আরেক ফিতনা শুরু হয়ে গেল যে মাবিয়া বললেন যে ঠিক আছে আলী, আপনি যে খলিফা হইলেন আর আমার নিকট আত্মীয় উসমান তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা খুন করা হলো, আর এই সব লোকগুলি নির্দ্বিধায় ঘোরাফেরা করছে, বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে, এদেরকে কেসাসে হত্যা করা হোক। উনি বলছে আমি হত্যা করবো, আমাকে তো হত্যা করে দেবে এখন, তাদের কাছে এত দুর্বল হয়ে আছি, সুতরাং আমাকে তো সাপোর্ট করো, তুমি আমার সাথে বায়াত করো, মেনে নাও খলিফা হিসেবে, আর তারপরে তখন ধরি এদেরকে, তারপরে কয়েকশো লোককে তো ধরা যাবে না একসাথে, ক্ষমতা কোথায় তখন এইরকম। তো ঠিক আছে, কারা কারা খুন করতে ঢুকেছিল উসমানের ঘরে, ওদেরকে তখন তদন্ত করা হবে, তুমি একটু সাপোর্ট করো। বলছে না, আগে আগে কেসাস, তারপরে আপনাকে মানবো। এই যে আর ঝামেলা বেঁধে গেল, এই যে ফিতনা শুরু হইলো তো হইলো, আর তারপরে ফিতনা 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 কত ফিতনা। জি, আজকে এই ফিতনায় চোখের সামনে আমার 90-এর দশকে দেখলাম ইরাক কত শক্তিশালী দেশ ছিল, আজকে ইরাক জাহান্নামে পরিণত হয়েছে, অশান্তি সেখানে। জি, বিশেষ করে সুন্নিরা যে কি নির্যাতিত সেখানে। জি, শিয়া রাফেজিদের দ্বারা, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, সাহাবাকার দুশমন দ্বারা কত নির্যাতিত, যেখানে সেখানে তাদের খুন করা হচ্ছে। আউযুবিল্লাহ, মানুষ বাস করার মতো সেই দেশ ছিল, অথচ কত শক্তিশালী একটি দেশ ছিল। কাফেরদের ষড়যন্ত্রের শিকার, এগুলি হচ্ছে ফিতনা, বড় ধরনের ফিতনা। সুতরাং কখনো এমন পরিস্থিতি তৈরি করায় সহযোগিতা করবেন না যেখানে গৃহযুদ্ধ লাগতে পারে। যতই খারাপ নেতা হোক না কেন, সবর করে ধৈর্য ধারণ করেন। হ্যাঁ, আর আপনি পাশের যেসব দুশ্মনরা রয়েছে, যারা চায় দেশটিকে ধ্বংস করে দিতে বা আপোষে মুসলিমদেরকে লড়িয়ে দিতে, তাদেরকে কখনো কোনো দেশ সম্পর্কে, আমি আমভাবে বলছি, কখনো সুযোগ দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শান্তিতে রাখেন, ফিতনা মুক্ত রাখেন। তো বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন কি, ওই যে ফিতনার সামনে রুদ্ধ, বন্ধ দরজা। জি, বন্ধ দরজা। কালা কুলনা, তখন আমরা জিজ্ঞেস করলাম হুযায়ফাকে যে ফালেমা ওমর মানতানি, আচ্ছা ওমর কি জানেন যে তুমি যে ইশারা ইঙ্গিতে বললে ফিতনার একটা দরজা বন্ধ আছে, সেই দরজাটা কে? এই কথাটিকে তিনি জানেন, বুঝতেন তিনি? বলছেন না, অবশ্যই তিনি জানতেন, তিনি অবশ্য বুঝতেন। কালা কামা, ওইভাবেই জানতেন, আন্না দুনা গাদিন আল্লাইলা, যেমন আগামী দিনের পূর্বে রাত। আগামীকাল যারা বলছেন, তার আগে এই রাতটা পার করতে হবে কি হবে না? যে না না, রাত নাই, সরাসরি আগামী দিন। হ্যাঁ, মিথ্যা কথা নয়। যেমন নিশ্চিত জানা আছে যে আগামী দিনে পা দিলে আমাদেরকে রাতটা পার করতেই হবে, ঠিক তেমনই উমার জানতেন যে সেই বন্ধ দরজাটিকে, উনি নিজেই বন্ধ দরজা, এটা তিনি ভালো করেই জানতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওযালিকা আন্নী হাদ্দাসতু, আর শোনো আমি তোমাদেরকে এমন একটি হাদিস, হাদ্দাসতুহু হাদিসান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটি হাদিস বর্ণনা করেছি আমি, লাইসা বিল আগালিদ, সেটি কোনো অবাস্তব না, মিথ্যা কথা নয়, সত্য কথা। আগালিদ গলত থেকে। জি, ওগুলুতা, ওগুলুতার জামা হচ্ছে আগালিদ, আর ওগুলুতা হচ্ছে গলত থেকে। গলত মানে কি? বাংলায় তো গলত বলছেন, গলত মানে ভুল। ভুল কথা আমি বর্ণনা করিনি, সত্য কথা বর্ণনা করেছি।